দেখুন, আজকে একটা বছর পর, আজকে 14ই আগস্ট। এক বছর আগের যে 14ই আগস্ট, সেটা একটা ঐতিহাসিক দিন ছিল। আমরা মনে আছে যে 9 তারিখ অভয়ার সাথে যে নারকীয় ঘটনা ঘটলো, তাতে নাড়া খেয়ে গেল গোটা বাংলার সমাজ। এবং সেই জায়গায় বিভিন্ন পিতৃতান্ত্রিক ভিকটিম ব্লেমিং করা মন্তব্য, যে এত রাতে সেমিনার রুমে মেয়েটি কী করছিল, বা নবান্নের সেই নির্দেশিকা যে রাত্রেবেলা রস্টারে মেয়েদের ডিউটি কমিয়ে দাও, তাহলে হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে। এই জায়গা থেকে কিন্তু দিনে হোক বা রাতে, ঘরে হোক বা কর্মস্থলে, সুরক্ষার যে মৌলিক অধিকারের দাবি, সেইটা জন্য কিন্তু নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষেরা রাত দখলের ডাক দিলেন এবং এক বছর আগে একদম সাধারণ মানুষ রাস্তায় নামলেন। আজকে সেই ঘটনারই এক বছর হচ্ছে। আবার এই 14ই আগস্টে দেখেছিলাম আরজি করে নারকীয় ভাঙচুর হলো, প্রোটেস্ট মঞ্চ গুঁড়িয়ে দেওয়া হলো, যারা আন্দোলনকারী তাদেরকে একদম নাম ধরে ধরে প্রাণের হুমকি দেওয়া হলো। দুষ্কৃতীরা পৌঁছতে চাইলে সেমিনার রুমে, যে সেমিনার রুম কোথায়, তথ্য প্রমাণ লোপাটের জন্য। ফলত অভয়ের ন্যায় বিচারের না পাওয়ার আজকে এক বছর। স্বাধীনতার প্রাক্কালে নারী এবং প্রান্তিক যৌনতার মানুষের রাত দখলের ডাকের আজকে এক বছর। এবং আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা বছর পরেও এত মানুষ এত জায়গায়। আজকে আমরা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আলাদা কোনো কর্মসূচি নিজেরা নিইনি। কেন নিইনি? কেননা আজকে প্রত্যেকটা সংগঠন মঞ্চ নিজেদের উদ্যোগে, নিজেদের মতো করে কিন্তু এই রাত দখলের ডাক দিয়েছেন। এবং আমরা বিভিন্ন প্রতিনিধি দল প্রত্যেকটা জায়গায়, শ্যামবাজারে হোক, সিটিতে হোক, এইচবিতে হোক, রানুছায়া মঞ্চ, ফাইন আর্টসে হোক, সব জায়গায় গিয়ে কিন্তু পার্টিসিপেট করছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলছি যে এক বছর পরেও এতগুলো মানুষ একই রকমভাবে লড়াইয়ের অঙ্গীকারে রয়েছেন। ফলত সেই জায়গাটাই আমাদের আসার জায়গা, জোরের জায়গা। দেখুন, সিবিআই তদন্ত তোমরা চেয়েছিলে, এই কথাটার কোনো অর্থ নেই। আমার মনে হয় না যে আমাদের কোনো প্রেস কনফারেন্সে আমাদের দেখতে পাবেন। আমরা বলেছিলাম কলকাতা পুলিশের প্রতি অনাস্থা রয়েছে, সেইখান থেকে হাইকোর্টের কাছে যাওয়া হয়েছিল। হাইকোর্ট মনে করেছিলেন সিবিআইকে দেওয়ার কথা, এবং সিবিআই কোর্ট মনিটর সিবিআই দেখছিল বিষয়টা। সিবিআই একটা সময় বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললো তার প্রাথমিক চার্জশিটে, দুজনকে গ্রেপ্তার করলো খুন ধর্ষণের তথ্য প্রমাণ লোপাটের জন্য। কিন্তু আমরা কি দেখলাম, একটা বছর পেরিয়ে যাওয়ার পর 90 দিন হেফাজতে রাখার পরেও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই পারলো না। একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে কোনো চার্জশিট না দিতে পারে, তাহলে এটা কি বলবো? এটা কি তাদের অপদার্থতা, নাকি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতায় কোনো সেটিং বা ম্যানেজড হচ্ছে? তো এই জায়গা থেকে সিবিআইয়ের ভূমিকা তো নক্কারজনক। এবং আবারও একটা কথা বলে রাখবো, যে সিবিআইয়ের কথা যেমন আপনি বললেন, ঠিক তেমনি 14ই আগস্ট যে ভাঙচুর হয়েছিল, সেটা কিন্তু সিবিআই তদন্ত ভারটাই নিল না। 14ই আগস্ট এবং 9ই আগস্টের ঘটনা কিন্তু পরস্পর সম্পৃক্ত, সেটা সিবিআই আনলোই না, সেটা কলকাতা পুলিশ নিজের মতো করে তদন্ত করে সেটা কিন্তু ধামাচাপা দিয়ে দিল। এক বছর পরে আমরা যখন টালা থানায় খোঁজ নিচ্ছি, বলছে হ্যাঁ ওইগুলো তো কোর্টে তোলা হয়েছিল, কিছু লোক এসেছিল, ছাড়া পেয়ে গেছে। ফলত সিবিআই, কলকাতা পুলিশ, প্রত্যেকটা তদন্তকারী সংস্থাই কিন্তু তার মতো জায়গা থেকে ব্যর্থ হয়েছে।